আল্লাহ পাক আমাদের উপরে জালেম বাদশা দিয়ে আমাদেরকে মার খাওয়াবে, এটাই স্বাভাবিক। মুসলমানের ইমাম মসজিদে ইমাম মানে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখিনি, আমরা তৃণমূলের প্রতি ভরসা রেখেছি। তাই আল্লাহ পাক বলছে তৃণমূলের ওপর তোমরা ভরসা রেখেছো, তৃণমূল তোমাদেরকে বাঁচাবে। আমি আল্লাহ আমার কাছে তোমরা বাঁচতে চাওনি, তৃণমূলের কাছে আশ্রয় চেয়েছো। তাই আল্লাহ পাক জালেম বাদশা বসে দিয়েছে। আর জালেম বাদশা বসে দিয়ে যারা মুনাফেক তাদেরকে শায়েস্তা করছে, এটাই বাস্তব। কয়েকদিন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও ঘোরাঘুরি করছে, যেখানে মুসলিমদেরকে মারা হচ্ছে, মুসলিমদেরকে ঘর বাড়ি নাকি সব দখল করে নেওয়া হচ্ছে। কারা করছে? বিজেপিরা। এগুলো কেন করছে? না তৃণমূল হেরে গেছে বলে। আল্লাহ পাক বলেছে যখনই ইমানদার বান্দারা ইমান ছেড়ে দিয়ে মোশরেকদের পিছনে দৌড়বে, অর্থাৎ মোমেন থাকবে না, সব মোশরেক হয়ে যাবে, মুনাফেক হয়ে যাবে, তখনই তাদের উপরে জালেম বাদশা বসিয়ে দেবো। আর জালেম বাদশা বসিয়ে দিয়ে কী হবে? তাদেরকে শায়েস্তা করার জন্য জালেম বাদশা আমি নিয়ে আসবো। আবারও ইসলামের জয় হবে। কিন্তু এই যে এই ঘটনা ঘটছে, এটা অবশ্যই আমাদের ভুল। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের মাননেওয়ালা, ইসলাম মানি না, আমরা মোশরেকদের কাতারে চলে গিয়েছি। তাই আল্লাহ পাক আমাদের উপরে জালেম বাদশা দিয়ে আমাদেরকে মার খাওয়াবে, এটাই স্বাভাবিক। মুসলমানের ইমাম মসজিদে ইমাম বলছে, মেম্বার থেকে বলছে যে তোমরা বিজেপিকে ভোট দিও না, তৃণমূলকে ভোট দিও। তার মানে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখিনি, আমরা তৃণমূলের প্রতি ভরসা রেখেছি। তাই আল্লাহ পাক বলছে তৃণমূলের ওপর তোমরা ভরসা রেখেছো, তৃণমূল তোমাদেরকে বাঁচাবে। আমি আল্লাহ আমার কাছে তোমরা বাঁচতে চাওনি, তৃণমূলের কাছে আশ্রয় চেয়েছো। তাই আল্লাহ পাক জালেম বাদশা বসে দিয়েছে। আর জালেম বাদশা বসে দিয়ে যারা মুনাফেক তাদেরকে শায়েস্তা করছে, এটাই বাস্তব। মোমেন তারা কিন্তু আল্লাহর ওপর ঈমান আনেনি, তৃণমূলের ওপর ঈমান এনেছিল। আর তৃণমূলের ওপর ঈমান আনার কারণে আল্লাহ পাক জালেম বাদশা বসে দিয়েছে। আর জালেম বাদশা বসে দিয়ে মুসলমানদেরকে শায়েস্তা করাচ্ছে, অন্য কিছু নয়, কিছু হবে না। মুসলিমদেরকে শায়েস্তা করছে যে তোমরা শায়েস্তা হও, কারণ তোমাদের আমার প্রতি ঈমান নেই, তৃণমূলের প্রতি তোমাদের বিশ্বাস ঈমান, তাদের প্রতি তোমাদের শ্রদ্ধা রয়েছে, আমার প্রতি কিছু নেই। তাই আল্লাহ পাক জালেম বাদশা বসিয়ে মুসলিমদেরকে সাহায্য করছে না, আর সাহায্য আর আসবে না। এই মুসলিমরা মার খাবে। তার আমরা মুসলিম, নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, তৃণমূলের পেছনে হই করছিলাম, তাই আমাদেরকে শায়েস্তা করছে, অন্য কিছু না।